সালামুন আলাইকুম রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বি জিদনি ইলমা। প্রিয় দর্শক শ্রোতা, মুসলিম ভাই ও বোনেরা, হানাফি মাযহাবের ভাই ও বোনেরা, আহলে হাদিসের ভাই ও বোনেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাই ও বোনেরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দীর্ঘ কয়েক মাস পর সুযোগ হয়েছে, তাই পুনরায় আমি একটি ভিডিও বানানোর জন্য নিজের মধ্যে তাগিদ অনুভব করছি। নিজের মধ্যে একটা কাজ করছে যে প্রতিবাদ না করলে নয়। বেশ কয়েক মাস ধরেই যখন একটু সুযোগ পাই, ইউটিউবে ঢুকলে দেখা যায় যে কিছু এদেশের বিখ্যাত প্রখ্যাত শায়েখ, যাদেরকে আমরা মাথায় তুলে নাচি, ইসলামের শিরোমণি মনে করি, এদেশের স্কলার, তাদের মধ্যে আহলে হাদিস সম্প্রদায়, যারা হানাফি মাযহাবের সকল আলেমদের ব্যাপারে দ্বিমত প্রকাশ করে, তাদেরই একজন হলো শায়েখ আহমদুল্লাহ। আহমদুল্লাহ বলছেন যে, সবাই বলছেন যে হাদিস না মানলে কাফের। একথা সত্য, হাদিস না মানলে কাফের, কিন্তু কার হাদিস? কোন হাদিস না মানলে কাফের? হাদিস না মানলে কাফের, এ কথাটা সত্য, কিন্তু কার হাদিস? কোন হাদিস? আল্লাহর হাদিস না মানলে সে কাফের। আল্লাহ কোরআনকে হাদিস বলেছেন। 39 নম্বর সূরা জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানিয়া। আল্লাহ নাজিল করেছেন উত্তম হাদিস, আর এই উত্তম হাদিসকে যারা অস্বীকার করবে তারাই হলো কাফের। আর এই উত্তম হাদিসের মধ্যে থাকে আয়াত, আল্লাহর হাদিসে থাকে আয়াত, আর মানব রচিত হাদিসের মধ্যে থাকে ইতিহাস, কর্মকাণ্ড, বিভিন্ন গল্প, বিভিন্ন ইতিহাস, বিভিন্ন ব্যক্তির কর্মকাণ্ড। এই কোরআনের, আল্লাহর হাদিসের ওয়ারেন্টি গ্যারেন্টি আল্লাহ স্বয়ং নিজে দিয়েছেন, আর মানব রচিত হাদিসের ওয়ারেন্টি গ্যারেন্টি দিয়েছেন ইমাম বুখারী। বিষয়টা অনেক হাস্যকর। যেমন আমি বলতে পারি, বিল গেটস যদি দেউলিয়া হয়, তাহলে তার ওয়ারেন্টি গ্যারান্টি কে দিবে? বিল গেটস দেউলিয়া হইলে তার ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়ার মতো পৃথিবীতে কেউ আছে? না, নেই। তেমনই ভাবে যে হাদিসের ওয়ারেন্টি গ্যারান্টি আল্লাহ দিয়েছেন, আর যে হাদিসের ওয়ারেন্টি গ্যারান্টি আল্লাহ দেননি, সেটার দেউলিয়াতের গ্যারান্টি নিয়ে বসে আছেন আমাদের মোল্লা সমাজ। এনিওয়ে, আমার মুখ্য উদ্দেশ্য হলো যে সারা পৃথিবীর মানুষ যদি এক হয়ে যায়, সবাই যদি বলে এটা সত্য, তাহলে এটা সত্য নয়। অধিকাংশ মানুষ সত্যের মাপকাঠি নয়। সত্য এক, অদ্বিতীয়। সেটি হলো আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য। আল্লাহ এক, আল্লাহর কিতাব এক, আল্লাহর হাদিস এক। তাহলে আমি আপনাদের কাছে মাধ্যমে জানতে চাই, আপনাদের শায়েখদেরকে এই প্রশ্নগুলো, এই হাদিসগুলো বলবেন, তারা কি এই হাদিসগুলো মানে? যেমন তারাবির নামাজ 8-3-11 রাকাত, এই হাদিস কি আপনারা মানেন? আপনাদের শায়েখ হানাফি মাযহাবের
শায়েখ যারা আছেন, ওস্তাদ আছেন, তারা কি এই হাদিসগুলো মানেন? 11 রাকাতের তারাবির কথা আপনারা মানেন? অবশ্যই মানেন না। সহিহ হাদিসের, সহিহ বুখারীর হাদিস আপনারা প্রত্যাখ্যান করছেন। জাকাত দিতে হবে 1/5 সহিহ বুখারীর হাদিস, তাওহীদ পাবলিকেশন। সেই হাদিসগুলো কি আপনারা মানছেন? অবশ্যই মানছেন না। বিদায় হজের ভাষণ, মুসলিম শরীফের সহিহ মুসলিমের হাদিস, যেখানে সালামুন আলা মুহাম্মদ বলে গেছেন একটি জিনিস আঁকড়ে ধরার জন্য, তা হলো আল কোরআন। সুনানে আবু দাউদ এর হাদিস ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত, সেখানে একটি জিনিসের কথা বলা হয়, একটি বস্তুর কথা বলা, তা হলো আল্লাহর কিতাব। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর কিতাব কোরআনই আমাদের কাছে যথেষ্ট। আলী রাদিয়াল্লাহু আনহুর মতো খলিফা, তিনি বলছেন যে আল্লাহর কোরআনই আমাদের জন্য যথেষ্ট। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে এই কোরআনই তোমাদের জন্য যথেষ্ট। স্বয়ং আল্লাহ নিজে বলছেন 29 নম্বর সূরার 51 নম্বর আয়াতে যে এই কোরআন কি তাদের জন্য এটা কি তাদের জন্য যথেষ্ট নয় যে আমি তাদের নিকট যে কিতাব নাজিল করেছি যা তারা তেলাওয়াত করে? তাহলে আর যারা আহলে কোরআন বলে গালি দিচ্ছেন, পক্ষান্তরে তারা সালামুন আলা মুহাম্মদকেই গালি দিচ্ছেন। 27 নম্বর সূরার 6 নম্বর আয়াতে স্পষ্ট বলা হয়েছে, আল্লাহ বলছেন যে সালামুন আলা মুহাম্মদকে কোরআন দেওয়া হয়েছে। 76 নম্বর সূরার 23 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলছেন যে মুহাম্মদের প্রতি এই কোরআন নাজিল করা হয়েছে। 15 নম্বর সূরার 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, আল্লাহই তার হেফাজত করে। 6 নম্বর সূরার 19 নম্বর আয়াতে সালামুন আলা মুহাম্মদ নিজে বলছেন যে আর এই কোরআন আমার কাছে ওহী করে পাঠানো হয়েছে তা তোমাদেরকে এবং যাদের কাছে এটা পৌঁছাবে তাদেরকে আমি এর মাধ্যমে সতর্ক করি। 54 নম্বর সূরা কামারের 17, 22, 32, 40 এই 4টি পরপর আয়াতে আল্লাহ বলছেন যে কোরআনকে আমি সহজ করে দিয়েছি, উপদেশ গ্রহণের জন্য কেউ আছে কি? 77 নম্বর সূরার 50 নম্বর আয়াতে আল্লাহ প্রশ্ন করছেন যে কোরআনের পরিবর্তে আর কোন কিতাবের প্রতি, কোন বাণীর প্রতি তারা, কোন হাদিসের প্রতি তারা ঈমান আনবে? 6 নম্বর সূরার 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ তুমি কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দাও যাতে কোনো ব্যক্তি তার কৃতকর্মের দরুন ধ্বংসে শিকার না হয়। এনিওয়ে আমরা চলে যাব সহিহ হাদিসগুলা, যারা আমাদের শায়েখরা মানছে না, তারা প্রকাশ করছে না, সেই হাদিসগুলোর মধ্যে কি বলা হয়েছে আমরা একটু দেখে আসব। এর পূর্বে আমি একটু চলে যেতে চাই অধিকাংশ মানুষের ব্যাপারে আল্লাহ কি বলেছেন আর অল্প সংখ্যক মানুষের ব্যাপারে আল্লাহ কি বলেছেন, এটা একটু আমি আপনাদেরকে বলতে চাই। ছয় নম্বর সূরার 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর যদি তুমি যারা জমিনে আছে তাদের অধিকাংশের আনুগত্য করো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা শুধু ধারণাই অনুসরণ করে এবং তারা শুধু অনুমানই করে। 10 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর তাদের অধিকাংশ কেবল ধারণা অনুসরণ করে, নিশ্চয়ই সত্যের বিপরীতে ধারণা কোনো কার্যকারিতা রাখে না। নিশ্চয়ই আল্লাহ তারা যা করে সে সম্পর্কে সম্যক অবগত। এখন আমি দেখব অল্প সংখ্যক মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন। 7 নম্বর সূরা আরাফের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আর অবশ্যই আমি তো তোমাদেরকে জমিনে প্রতিষ্ঠিত করেছি এবং তোমাদের জন্য তাতে রেখেছি জীবন যাপন করণ, তোমরা অল্পই কৃতজ্ঞ হও। অল্প সংখ্যক মানুষই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়। 3 নম্বর সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে কি বলছেন,
তোমরাই হলে সর্বোত্তম উম্মত, যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে। তোমরা ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজের থেকে বারণ করবে, আর আল্লাহ প্রতি ঈমান পোষণ করবে। আর যদি আহলে কিতাবরা ঈমান আনতো তবে অবশ্যই তারা তা কল্যাণকর হতো। তাদের কথক ঈমানদার অধিকাংশই ফাসিক। অল্প সংখ্যক মানুষই ঈমানদার আর অনেকগুলো মানুষ হলো ফাসিক। আল্লাহ এরা বলছেন। 56 নম্বর সূরার 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর অল্প সংখ্যকই হবে পরবর্তীদের মধ্যে থেকে, মানে জান্নাতে। 56, 13, 14, 15 পড়লে আপনারা বুঝতে পারবেন যে অল্প সংখ্যক লোক ওই পরবর্তীদের থেকে জান্নাতে যাবে। 56, 13, 14, 15 পড়লে আপনারা বুঝতে পারবেন। 11 নম্বর সূরার 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, অতএব তোমাদের পূর্বে প্রজন্ম সময়ের মধ্যে এমন প্রজ্ঞাবান কেন হয়নি, যারা জমিনে ফাসাদ করা থেকে নিষেধ করত? অল্প সংখ্যক ছাড়া, অল্প সংখ্যক লোকেই ফাসাদ করা থেকে বিরত থাকত। 4 নম্বর সূরা 66 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তাদের কম সংখ্যক লোকই তা করত। মানে আর যদি আমি তাদের উপর লিখে দিতাম যে তোমরা নিজেদের হত্যা করো কিংবা নিজ গৃহে থেকে বের হয়ে যাও, তাহলে তাদের কম সংখ্যক লোকই তা বাস্তবায়ন করত, অল্প সংখ্যক। আর যে উপদেশ তাদের দেওয়া হয়, যদি তারা তা বাস্তবায়ন করত, তাহলে সেটি হতো তাদের জন্য উত্তম ও স্থিরতার জন্য অল্প সংখ্যক। 8 নম্বর সূরার 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, আর স্মরণ করো যখন তোমরা ছিলে অল্প, তোমাদের দুর্বল মনে করা হতো জমিনে। অল্প লোকেই জমিনে ছিল সৎ লোক। 2 নম্বর সূরা বাকারার 249 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন চলুন আমরা একটি দেখে আসি। এই সূরাটি পুরোপুরি। অতঃপর যখন তালুত সৈন্যবাহিনী নিয়ে বের হলো, তখন সে বলল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে একটি নদীর ধারা পরীক্ষা করবেন, অতএব সে তা হতে পান করবে, আর সে আমার দলভুক্ত নয়। আল্লাহ বলছেন, আর যে তার খাবে না, তাহলে নিশ্চয়ই সে আমার দলভুক্ত। মানে পানি দিয়ে পরীক্ষা করছিল, নদী দিয়ে, সেখান থেকে অল্প সংখ্যক মানুষই পানি খেয়েছিল। খাবে না, তাহলে সে কি আমার দলভুক্ত? তবে যে তার হাত দিয়ে এক আজলা পানি খাবে, সে ছাড়া। কিন্তু তাদের মধ্য থেকে স্বল্প সংখ্যক ছাড়া তা থেকে পান করল। মানে ওই পানিতে বেশিরভাগ লোক পানি খেয়েছে নদীর থেকে, অল্প সংখ্যক খায়নি। এখানে অল্পের কথা বলা হয়েছে। 34 নম্বর সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তারা তৈরি করত সুলাইমানের ইচ্ছা অনুযায়ী তার জন্য প্রাসাদ, ভাস্কর্য, সুবিশাল হাউজের মতো বড় পাত্র ও স্থির হাড়ি। হে দাউদ পরিবার, তোমরা কৃতজ্ঞতা স্বরূপ আমল করে যাও এবং আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ। আল্লাহ বলছেন অল্প সংখ্যক বান্দাই আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকে। 2 নম্বর সূরার 88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর তারা বলল, আমাদের অন্তরসমূহ আচ্ছাদিত, বরং আমরা তাদের কুফরির কারণে আল্লাহ তাদের লানত করেছেন, অতঃপর তারা খুব কমই ঈমান আনে। আল্লাহর প্রতি, আল্লাহর কিতাবের প্রতি, এই কোরআনের প্রতি, আহসানাল হাদিস 39-23, এই হাদিসের প্রতি খুব অল্প সংখ্যক মানুষই ঈমান আনে থাকে। 5 নম্বর সূরার 46 নম্বর আয়াত, 4-46 নম্বর আয়াত, ইহুদিদের মধ্যে কিছু লোক আছে যারা কালাম সমূহকে তার স্থান থেকে পরিবর্তন করে ফেলে। শেষে বলছেন, তাই তাদের কম সংখ্যক লোক ঈমান আনে। 4-46।
23 নম্বর সূরার 78 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর তিনিই তোমাদের জন্য কান, চোখ সমূহ, অন্তর সমূহ সৃষ্টি করেছেন, তোমরা কমই কৃতজ্ঞতা প্রকাশ করো। এই আয়াতে বলা হচ্ছে কম সংখ্যক লোকে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। 4 নম্বর সূরার 155 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলেছেন, সুতরাং স্বল্প সংখ্যক ছাড়া তারা ঈমান আনবে না। আল্লাহ বুঝছেন যে অল্প সংখ্যক মানুষই এই কোরআনের প্রতি ঈমান আনবে, আল্লাহর প্রতি ঈমান আনবে। 11 নম্বর সূরা 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর তার সাথে অল্প সংখ্যকই ঈমান এনেছিল। এই আয়াতটা পুরোপুরি আমরা 11 নম্বর সূরার হুদের 40 নম্বর আয়াত। অবশ্যই যখন আমার আদেশ আসলো এবং চুলা উতলে উঠল, আমি বললাম, তুমি তাতে তুলে নাও প্রত্যেক শ্রেণী থেকে জোড়ায় জোড়ায়, আর যাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গিয়েছে তাদের ছাড়া তোমার পরিবার এবং যারা ঈমান এনেছে তাদেরকে। আর তারা সাথে অল্প সংখ্যক লোক ঈমান এনেছিল, সম্ভবত লূত আলাইহিস সালামের এই ইয়াটা। তাহলে এখানে অল্প সংখ্যক লোকই ঈমান এনেছিল। তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ সত্যের মাপকাঠি নয়, আমি ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছি। আর যারা বলে হাদিস অস্বীকারী কাফের, অবশ্যই হাদিস অস্বীকারী কাফের, তবে সেটা হলো আল্লাহর হাদিস। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস 39 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সেই হাদিস অস্বীকার করলে কাফের। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার 1398, তাওহীদ পাবলিকেশনের সহিহ বুখারী 1398, যেখানে বলা হয়েছে যে সালাত কায়েম করো, জাকাত আদায় করো ও তোমরা গনিমতের 1/5 আদায় করবে। জাকাত 1/5, 100 টাকা 20 টাকা। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার 1317। আগের হাদিসটা হলো সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন 1398, আর এটা হলো সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন 1317 নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে যে সালাত নামাজ কায়েম করো, জাকাত আদায় করো ও তোমরা গনিমতের 1/5 আদায় করবে। জাকাত 1/5, 5 ভাগের 1 ভাগ। বলেছিলাম যে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু তো 11 রাকাতেই তারাবি চালু করেছেন, কিন্তু এই হাদিস তো পৃথিবীবাসীর আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি মাযহাবের কোনো লোক মানছে না। মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার 1302 নম্বর হাদিস। আপনারা হাদিসগুলো হাদিস এফসবিডি থেকে পাবেন। জাহিদ ইবনে ইয়াজিদ থেকে বর্ণিত, তিনি বলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু উবাদ ইবনে কাব তামিমাদ-দারিকে আদেশ করলেন যেন তারা লোকদের নিয়ে রমজান মাসে রাতে 11 রাকাত তারাবিহের সালাত নামাজ আদায় করে। এই সময় ইমাম তারাবির সালাতে সূরাগুলো পড়তেন, যে সূরাগুলো প্রত্যেকটি 100-র বেশি আয়াত ছিল। বস্তুত কিয়াম বেশি লম্বা হওয়ার কারণে আমরা আমাদের লাঠির উপর বর দিয়ে দাঁড়িয়ে ফজরের নিকটবর্তী হতাম। মিশকাতুল মাসাবি বলছে যে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহু ইমামত দারিকে দিয়ে 11 রাকাতে তারাবি চালু করেছেন, অথচ এই হাদিসকে বিদ্যাঙ্গুলি দিয়ে প্রত্যাখ্যান করে ছুঁড়ে ফেলে দিয়েছেন হানাফি মাযহাবের সকল বিদ্বানগণ। আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা বাংলাদেশের নাম, তারা এই হাদিসের উপর আমল করে না, তাহলে তারা তো কাফের হয়েই যায়। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার 1140, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের বেলায় 13 রাকাত সালাত আদায় করতেন, যার ভিতর আছে বেতর। ফজরের 2 রাকাত সুন্নাহ। 13 রাকাত যদি আদায় করতেন তাহলে আপনি বেতর বাদ দেন 1 রাকাত, তারা ফজরের 2 রাকাত সুন্নত, তাহলে হলো 10 রাকাত।
আর যদি 2 রাকাত ধরে ধরেন এখানে 20 রাকাতের কথা নাই। এই হাদিসটিতেও প্রমাণ করে যে 20 রাকাত তারাবি নেই। সহিহ বুখারী আরেকটি হাদিস দেখব 1139 তাওহীদ পাবলিকেশন থেকে প্রকাশিত 1139 নম্বর হাদিস। মাশরুফ রহমান থেকে বর্ণিত, তিনি বলেন আমি আয়েশা রাদিয়াল্লাহুকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এর রাতের সালাত সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন ফজরের 2 রাকাত সুন্নাত বাদে 7 বা 9 কিংবা 11 রাকাত সালাত আদায় করতেন। 2000 সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার 2013 আবু সালামা ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলেন আয়েশা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করলেন যে রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত কিরূপ ছিল। তিনি বললেন রমজান মাসে ও রমজানে ব্যতীত অন্য সময়ে রাতে তিনি 11 রাকাতের হতে বৃদ্ধি করতেন না। এই হাদিসগুলো বলছে যে 11 রাকাতের বৃদ্ধি করতেন না, তার মানে কি যদি বলতো 11 রাকাত পড়তেন তাহলে বেশি পড়ার সুযোগ ছিল। বলছেন বৃদ্ধি করতেন না, তার মানে এই বাউন্ডারি এই রেড লাইন অতিক্রম করে যাওয়ার পৃথিবীর কারো জন্য শোভনীয় নয়। এই হাদিসটি বলছে 11 রাকাতের কথা। এখন আমরা দেখব সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার 1147 নম্বর হাদিস, যেখানে আবু সালামা ইবনে সমর্থ হতে বর্ণিত আবু আয়েশা রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলেন রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত কেমন ছিল। তিনি বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে অন্যান্য সময় রাতে 11 রাকাতের অধিক সালাত আদায় করতেন না। তাহলে 11 রাকাত সালাত আদায় করেছেন, অধিক করতেন না মানে হলো আপনার আমার পৃথিবীর কারো এর উপরে যাওয়ার সুযোগ নেই। এর মধ্যেই দাড়ি স্টপ ফুল স্টপ সব দিয়ে যেতে হবে। যারাই বলছে যে হাদিস অস্বীকার করলে কাফের, অবশ্যই কাফের, তবে সেটা আল্লাহর হাদিস, যেটা আল্লাহ 39 নম্বর সূরার 23 নম্বর আয়াতে বলেছেন আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহা মাসানিয়া, উত্তম হাদিস আহসানাল হাদিস, সেই হাদিসে থাকে আয়াত। আমরা আরেকটি হাদিস দেখব যে এই হাদিসটিকে মান্য করার কারণে 4 খলিফা সাহাবী তাবি কারাই হাদ তাদের কেউ এই 4 যুগ পর্যন্ত কেউই হাদিস লিপিবদ্ধ করে প্রকাশ করেননি। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার 7238 নম্বর হাদিস, হাদিস অ্যাপস বিডিতে আপনারা এই হাদিসটি পাবেন। হাদ্দাদ ইবনে খালিদ আজিদ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার বাণী তোমরা লিপিবদ্ধ করো না। কোরআন ব্যতীত কেউ যদি আমার বাণী লিপিবদ্ধ করে থাকো তবে যেন তা মুছে ফেলো। আল্লাহর বাণী লিপিবদ্ধ করতে বলেছেন, আর রাসূলের বাণী তথা এই হাদিস তথাকথিত আজকের এই জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার 250 বছর পরে ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি সব প্রণোদিত হয়ে যে হাদিস লিপিবদ্ধ করে, হাদিস মানে কথা, রাসূলের কথা যে লিপিবদ্ধ করতে রাসূল নিষেধ করেছিলেন, এই হাদিসের সহিহ মুসলিমের সেই আদেশকে ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, আবু দাউদ বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে উপেক্ষা করে তারা হাদিসগুলো জমাট করে মানুষের সামনে দিয়েছে। এভাবেই হাদিসের আড়ালে কোরআন ডেকে পড়েছে। সর্বত্রই হাদিস হাদিস হাদিস, কোরআন এভাবেই ঢাকা পড়ে যায় হাদিসের মোড়াটের নিচে, হাদিসের প্রপাগান্ডার নিচে। তারপরে বলছেন যে আমার হাদিস বর্ণনা করো, হাদিস মানে কথা, রাসূলের কথা বর্ণনা করো, এতে কোনো অসুবিধা নেই। তাহলে রাসূলের কথা বলার জন্য বলা হয়েছিল, লেখার জন্য নিষেধ করেছিল। তাই তো 4 খলিফার আমল, সাহাবীর আমল, তাবির আমল, তাবের আমল, এই 4 যুগের কেউই হাদিস লিপিবদ্ধ করেননি, প্রকাশ করেননি। কোরআন তো উসমান রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, কিন্তু ইচ্ছা করলে উসমান রাদিয়াল্লাহু আনহু হাদিসগুলো লিপিবদ্ধ করতে পারতেন, কিন্তু তারা এই রাসূলের এই আদেশকে মেনেছেন বলেই
তারা তা প্রকাশ করেননি, তারা তা লিপিবদ্ধ করে বাজারজাত করেননি, প্রিন্টিং প্রেসে পাঠাননি। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার 7238 নাম্বার হাদিস। এই হাদিসটা তো আমরা সবাই বর্তমান জমানায় সবাই এই হাদিসকে অস্বীকার করছি, এই হাদিসকে আমরা মানছি না। মেনেছে কারা? 4 খলিফা, সাহাবিরা, তাবেঈরা, তাবেঈরা। এই 4 যুগের মানুষ এই হাদিসকে মেনেছে বলেই তারা কোনো গ্রন্থকার আকারে হাদিস লিখেননি। কোরআন হলো আল্লাহর কিতাব, আর বাকি সব হলো সংকলন। বাকিগুলা ইমাম বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ, তিরমিজি এগুলো কিতাব নয়, এগুলো হলো সংকলন। সংকলনকারী হলো ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি। পৃথিবীতে কিতাব বর্তমানে একটাই, সেটা হলো আল কোরআন। আর বাকি যত আছে সব হলো সংকলন। সেখানে সত্য মিথ্যা কাট সাট করা আছে, করা যাবে, বলা যাবে, কিন্তু কোরআনের বেলায় তা কখনো বলা যাবে না। আমি আরো একটি সহিহ হাদিস আপনাদেরকে বলবো, যারা আপনারা আপনাদের শায়েখ, উস্তাদ, স্কলার কখনো এই হাদিসগুলো বলবে না। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার 4649 নাম্বার হাদিস। 4649 নাম্বার হাদিস কুতাইবা ইবনে সাঈদ আব্দুল আজিজ ইবনে রুফাই থেকে রহমতুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং সাদ্দাদ ইবনে মাকিল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকট উপস্থিত হলাম। সাদ্দাদ ইবনে মাকিল তাকে জিজ্ঞেস করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ব্যতীত অন্য কিছু রেখে যাননি? প্রশ্ন করেছেন, কোরআন ব্যতীত অন্য কিছু রেখে যাননি? ইবনে আব্বাস উত্তর দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 মলাটের মাঝে যা কিছু আছে, অর্থাৎ কোরআন ব্যতীত অন্য কিছু রেখে যাননি। আব্দুল আজিজ বলেন, আমরা মোহাম্মদ ইবনে হানাফিয়ার নিকট গিয়ে তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে 2 মলাটের মাঝে ছাড়া আর কিছুই রেখে যাননি। সালামুন আলা মোহাম্মদ মৃত্যুর পূর্বে এই কোরআন রেখে গেছেন। এটা এই সহিহ বুখারীর ইসলামিক ফাউন্ডেশনের 4649 নম্বর হাদিস দ্বারা প্রমাণিত। বিদায় হজের হাদিস সুনানে আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত 1903 নম্বর হাদিসে, যেখানে সালামুন আলা মোহাম্মদ বলছেন, আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি, আমার পরে যদি তোমরা তা মজবুতভাবে ধারণ করো তবে তোমরা কখনো গুমরা হবে না, আর তা হলো আল্লাহর কিতাব। অবশ্যই আল্লাহর কিতাব কোরআন, অন্য কোনো কিতাব নয়। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার 2821 নম্বর হাদিস, সেখানে সালামুন আলা মোহাম্মদ বলে গেছেন, বিদায় হজের ভাষণ এটি, আমি তোমাদের মাঝে এমন এক জিনিস রেখে গেছি যা দৃঢ়ভাবে রেখে যাচ্ছি, যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না, আর তা হচ্ছে আল্লাহর কিতাব। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার 112 ইলম লিপিবদ্ধ অধ্যায়। মোহাম্মদ ইবনে সালাম আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, আপনাদের কাছে কি লিখিত কিছু আছে? তিনি বললেন, না, কেবলমাত্র আল্লাহর কিতাব আছে, আর সেই বুদ্ধি বিবেক যা একজন মুসলিমকে দান করা হয়েছে। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহর কিতাব আছে, আর কোনো কিছু রেখে যাননি। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার 115, যেখানে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে, এমন অবস্থায় কিছু বলতে বা লিখতে তার কষ্ট হবে, আর আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে যা আমাদের জন্য যথেষ্ট। উমর রাদিয়াল্লাহু আনহু একজন খলিফা, এই প্রখ্যাত খলিফা তৎকালীন সময়ে বলেছেন যে আল্লাহর কিতাব তাদের জন্য যথেষ্ট। আল্লাহ নিজে প্রশ্ন করেছেন পৃথিবীবাসীকে, তার বান্দাদেরকে 29 নম্বর সূরার 51 নম্বর আয়াতে, যে
যা নাজিল করা হয়েছে তা কি যথেষ্ট নয়, যা তাদের নিকট তেলাওয়াত করা হয়? এই কোরআনটা কি তাদের জন্য যথেষ্ট নয়? তারপরে আমরা আরেকটি হাদিস দেখব, যেখানে সহিহ বুখারী ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার 1211 নম্বর হাদিস। আমি মনে করি যদি ইমাম বুখারীরা মুসলিমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহার এই হাদিসকে স্টাডি করে, পড়ালেখা করে এই পদ্ধতি অনুযায়ী হাদিস লিপিবদ্ধ করত, তাহলে ঠিক ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহার পদ্ধতিতে হাদিস নির্বাচন করলে সেটা ঠিক ছিল। আমি আবারও বলছি, সহিহ বুখারী ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত 1211 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে পদ্ধতিতে মন্তব্য করেছেন, হাদিস ঠিক করেছেন, সেভাবে করলে পারফেক্ট হইতো। কি বলছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা প্রত্যাখ্যান করেছেন, যেটা কোরআনের সাথে মিলেনি। যেমন একটা হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ উমরকে রহম করুন, আল্লাহর কসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেননি যে আল্লাহ ইমানদার মৃত ব্যক্তির জন্য তার পরিবারের কান্নার কারণে আযাব দিবেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কাফিরদের আযাব বাড়িয়ে দেন তার জন্য তার পরিবারের কান্নার কারণে। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর কোরআনই তোমাদের জন্য যথেষ্ট। এরশাদ হয়েছে যে বোঝা বহনকারী ব্যক্তি অন্যের বোঝা বহন করবে না। মৃত ব্যক্তির কান্নার কারণে উমর রাদিয়াল্লাহু আনহু কথাটা বলছিলেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা তা প্রত্যাখ্যান করেছেন। তাহলে এই পদ্ধতিতে যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহার পদ্ধতিতে যদি কোরআন হাদিস লিপিবদ্ধ করা হতো, তবে সেটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম পদ্ধতি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহর কিতাবই তোমাদের জন্য যথেষ্ট। 4 নম্বর সহিহ বুখারী ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার 442 নম্বর হাদিসে আল্লাহ বলছেন, রাসূল বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লোকদের কি হলো, তারা এমন সব শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই। কেউ যদি এমন শর্ত আরোপ করে যা আল্লাহর কিতাবে নেই, তার সেই শর্তের কোনো মূল্য নেই। এমনকি এরূপ শর্ত 100 বার আরোপ করলেও, যে জিনিস কোরআনে নেই সেরকম শর্ত 100 বার নিয়ে আসলেও সেটার কোনো মূল্য নেই। এই হাদিসগুলো তো আপনার শায়েখ কখনো বলবে না। তারপরে আমরা আরেকটি হাদিস দেখব, সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার 6782 নম্বর হাদিস। মুসাদ্দাদ রাদিয়াল্লাহু থেকে আবু হুরায়রা থেকে যায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তারা বলেন, আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত ছিলাম। এ সময় তিনি বললেন, অবশ্যই আমি আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী তোমাদের মাঝে ফয়সালা করব। সালামুন আলা মুহাম্মদ এই কোরআন দিয়ে ফয়সালা করেছেন, কারণ তিনি এই কোরআন পড়েছেন, তার উপর এই কোরআন নাজিল হয়েছে। 5 নম্বর সূরা 44 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছে তার মাধ্যমে যারা ফয়সালা করে না তারাই কাফির। তারপরে 45 নম্বর আয়াতে, 5-45 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছে তার মাধ্যমে যারা ফয়সালা করে না তারা জালিম। তারপরে 5 নম্বর সূরা 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ যে কিতাব নাজিল করেছে তার মাধ্যমে যারা ফয়সালা করে না তারা হলো ফাসিক, যা কাফের, জালিম, ফাসিক। অবশ্যই এজন্যই তিনি বলেছেন আল্লাহর কিতাব অনুযায়ী তোমাদের মাধ্যমে ফয়সালা করব। এই হাদিসগুলো, বিদায় হজের বিখ্যাত হাদিসগুলো তারা অস্বীকার করছে। যাকাত গনিমতের 1/5 দিবেন, 5 ভাগের 1 ভাগ। 1/5 বলতে এটাই বোঝানো হয়েছে।
2.5% জাকাত দিতে হবে পৃথিবীর কোন গ্রন্থে আছে? বুখারী, সহিহ বুখারীর উপরে তো আর কোনো প্রাধান্য দেওয়ার মতো তো আর কোনো কিতাব তারা মনে করে না। আল্লাহর কিতাবকেও তারা তুচ্ছ তাচ্ছিল্য করে। সহিহ বুখারী, সহিহ মুসলিম এগুলো হলো সংকলন। আমি আবারও রিপিট করছি, এগুলো কিতাব নয়। এগুলো হলো সহিহ মুসলিম, সহিহ বুখারী, সহিহ তিরমিজি, আবু দাউদ, নাসাই, এগুলো হলো সংকলন। আর যারা এগুলো লিখেছে তারা হলো সংকলনকারী। আর একমাত্র পৃথিবীতে একটাই কিতাব, সেটা হলো আল কোরআন। আল কোরআন। আমরা একটু আল্লাহর হাদিসের দিকে আবার একটু নজর দিব, মনোযোগ দিয়ে আপনারা শুনেন। 29 নম্বর সূরা 47 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর কাফির ছাড়া আমার আয়াতসমূহ কেউ অস্বীকার করে না। 29 নম্বর সূরার 49 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? আর জালিম ছাড়া আমার আয়াতসমূহ কেউ অস্বীকার করে না। তারপর আমরা দেখব সূরা বাকারার 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আর আমি অবশ্যই তোমার প্রতি সুস্পষ্ট নিদর্শন সমূহ নাজিল করেছি, কাফিররা ছাড়া অন্য কেউ তা অস্বীকার করে না। কোরআনটি হলো সুস্পষ্ট। 22 নম্বর সূরার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে তারা জাহান্নামের অধিবাসী। 34 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা চালায় তাদেরই জন্য রয়েছে কঠোর পীড়াদায়ক আযাব। তাহলে আপনারা এখন চিন্তা করুন, অনেক কিছুই কোরআনের সাথে হাদিসের সাথে মিলবে না। কারণ হলো বুখারী, মুসলিম, তিরমিজি তারাই তো একজনের হাদিস আরেকজন গ্রহণ করে। ইমাম বুখারীর ছাত্র ইমাম মুসলিম, তিরমিজি, আবু দাউদ। ইমাম বুখারীর কথাই ইমাম মুসলিম মানেনি। যে হাদিসগুলো ইমাম বুখারী রিজেক্ট করেছেন সেই হাদিসগুলো ইমাম মুসলিম মেনেছেন। যে হাদিসগুলো ইমাম মুসলিম রিজেক্ট করেছেন ইমাম তিরমিজি সেই হাদিসগুলো এনেছেন। তাহলে তারাই তো হাদিস অস্বীকারের প্রান্তে। 10 লক্ষ হাদিস এক একজন জানতেন। ইমাম বুখারী 1 লক্ষ হাদিস করেছেন, সেখান থেকে মাত্র 7,000 সামথিং হাদিস এনেছেন। বাকি হাদিসগুলো উনি তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। তাহলে মুনকিরিনে হাদিস তো যুগ যুগ ধরে আসছে। আহলে হাদিসের রেফারেন্স হানাফি মাযহাবের এরা মানে না। হানাফি মাযহাবের হাদিস আহলে হাদিসরা মানে না। হানাফি মাযহাবের হাদিস এই তাবলিগেরা মানে না। আপনি যে কাফের বলছেন, না। মানব রচিত হাদিস, সংকলনকারী হাদিস অস্বীকার করলে মানুষ কাফের হয় না। আল্লাহর আয়াত, আল্লাহর হাদিস অস্বীকার করলে কাফের হয়। আমি ইতিমধ্যে দেখিয়ে দিয়েছি, এবং আমি এটাও দেখিয়ে দিয়েছি যে যে সহিহ হাদিসগুলো পৃথিবীর 90% মানুষই এই হাদিসগুলোকে অস্বীকার করে। কারণ এই হাদিসগুলো, এই সহিহ হাদিসগুলো একমাত্র কোরআনকেই প্রাধান্য দিচ্ছে, কোরআনকেই এক্সিকিউটিভ করছে। আর সুন্নতে রাসূল, সুন্নতে নাবী এরকম কোনো শব্দ পৃথিবীতে আল কোরআনে আসেনি। মানব রচিত সংকলন কিতাবে এসেছে, কিন্তু আল্লাহর কিতাবে আল্লাহ বলেছেন সুন্নাত আল্লাহে সুন্নতিনা সুন্নাতা মান কাদা। এরকম অসংখ্য আয়াতে এসেছে যে সুন্নত আল্লাহর, নিয়ম কানুন বিধি বিধান সব আল্লাহর। যেমন আমরা দেখতে পারি সুন্নত শব্দটি কোথায় এসেছে। 17 নম্বর সূরা বনী ইসরাইলের 77 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সুন্নাতা মান কাদা আরসালনা কাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লি সুন্নাতিনা তাওইলা। আল্লাহ বলছেন যে আপনার পূর্বে আমি যেসব রাসূল প্রেরণ করেছিলাম
তাদের জন্য ছিল এমন নিয়ম। আল্লাহর নিয়ম পরিবর্তন হয় না, আর আমার নিয়মের কোনো পরিবর্তন পাবেন না। আল্লাহ সুন্নত মানে হলো নিয়ম, বিধিবিধান। আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন নেই। 33 নম্বর সূরার 38 নম্বর আয়াতটা আমরা পড়লে পাবো। এখানে আল্লাহ তাআলা বলছেন 33 নম্বর সূরা 38 নম্বর আয়াতে, মাকানা আন নবিয়্যি মিন হারাজিন ফিমা ফারাদাল্লাহু লাহু সুন্নাতাল্লাহি ফিল লাযিনা খালাউ মিন ক্বাবলু ওয়া কানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা। আল্লাহ বলছেন যে নবীর জন্য তা করতে কোনো বাধা নেই যা আল্লাহ তার জন্য নির্ধারণ করে দিয়েছেন, এবং নবী চাইলেই মন গড়া কিছু করতে পারবেন না। আল্লাহ যা নির্ধারণ করেছেন তাই করতে হবে। আল্লাহর এই নিয়ম সে নবীদের মধ্যেও ছিল যারা পূর্বে অতীত হয়েছে। আল্লাহর নির্দেশ বিধান সুনির্দিষ্ট। সকল নবীদের জন্য আল্লাহর বিধান নিয়ম কানুন সুনির্দিষ্ট। আল্লাহ যা ফরজ করেছেন সেটাই নবীর জন্য সুন্নাহ। 40 নম্বর সূরার 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালা ইয়াকুলু ইনফাউহুম ইমানুহুম লাম্মা রাওয়া বাসানা সুন্নাতাহিল্লাতি قد خلت في عباده وخشير هنا লিকাল কাফিরুন। আল্লাহ বলছেন, আমার শাস্তি দেখার পরে তাদের ঈমান গ্রহণ কোনো কাজে আসলো না। আল্লাহর এই নিয়ম পূর্বে হতেই তার বান্দাদের উভয়ের এভাবে চলে আসছে। আল্লাহ কাফিরদের ক্ষতিগ্রস্ত হয়, এখানে কাফিররাই ক্ষতিগ্রস্ত হয়। এটা হলো আল্লাহর নিয়ম। সুন্নাত মানে হলো নিয়ম, বিধিবিধান, আইন কানুন। তো আমরা সুন্নত পেয়েছি। 35 নম্বর সূরা 43 নম্বর আয়াতে আমরা পাবো, সুন্নাতা আউয়ালিনা ফালান তাজিদা লি সুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ বলছেন যে সে নিয়মের পূর্বে অর্থাৎ শাস্তি কিছু আপনি আল্লাহর নিয়মের কোনো পরিবর্তন পাবেন না, এবং আপনি আল্লাহর নিয়মের কোনো ব্যতিক্রমও পাবেন না। এখানে সুন্নাত আল্লাহ শব্দ হচ্ছে, সুন্নত শব্দ হলো নিয়ম, বিধিবিধান, এগুলো। 33 নম্বর সূরার 62 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন চলুন আমরা একটু দেখি। 33-এর 62, ফিল্লাযিনা খালাউ মিন ক্বাবলু ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। মানে আপনি আল্লাহর নিয়মের কখনো পরিবর্তন পাবেন না। তাহলে সুন্নাত মানে নিয়ম, তাহলে নিয়ম কার? আল্লাহ। 35 নম্বর সূরা 43, এটা অলরেডি পড়েছি আপনাদের সামনে। এখন চলুন আমরা একটা হাদিস দেখব, সুন্নতের নাম নিয়ে কি আমরা আসলে শিরিক করছি কিনা, একটা হাদিস থেকে দেখি। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হাদিস নাম্বার 6539 নম্বর হাদিস। সুয়াইদ ইবনে সাঈদ থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পূর্ববর্তীদের রীতি পদ্ধতি পুরোপুরি অনুসরণ করবে, বিঘেতে বিঘেতে, হাতে হাতে, এমনি কি তারা যদি সাপের গর্তে প্রবেশ করে থাকে তাহলেও তোমরা তাদের অনুসরণ করবে। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, পূর্ববর্তী উম্মত বলতে তো ইহুদি খ্রিস্টানরাই উদ্দেশ্য। তিনি বললেন, তবে আর কারা? আমাদের কতিপয় সঙ্গী জায়েদ ইবনে আসলাম থেকে এই সনদে তার অনুরূপ বর্ণনা করেছেন। পূর্ববর্তীদের ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ করা হয়েছে। এই হাদিসের ইয়াই হলো ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি অনুসরণ। দেখুন
এই সুন্নত মানে হলো বিধি বিধান, রীতিনীতি, পদ্ধতি, আইন কানুন। তারপরে আরেকটা মজার হাদিস, খুবই মারাত্মক। দেখুন আপনি সুন্নতের নামে এরকম করছেন কিনা, যে আল্লাহর ইবাদত করছি, রাসূলের ইবাদত করছি, এরকম কিছু না, এরকম কিছু হয়ে যাচ্ছে কিনা। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশনতে প্রকাশিত হাদিস নাম্বার 4454। ইমাম জুহরি বলেন, আমাকে আবু সালামা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে আসেন। তখন উমর রাদিয়াল্লাহু আনহু লোকদের সঙ্গে কথা বলছিলেন। আবু বকর তাকে বললেন, হে উমর, বসে পড়ো। উমর বসতে অস্বীকার করলো। তখন সাহাবীগণ উমর রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে আবু বকরের দিকে চলে গেলেন। তখন আবু বকর বললেন, অতঃপর আপনাদের মধ্যে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইবাদত করতেন তিনি তো ইন্তেকাল করেছেন, আর যারা আপনাদের মধ্যে আল্লাহর ইবাদত করতেন জেনে রাখুন আল্লাহ চিরঞ্জীব, কখনো মরবেন না। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাসূল মাত্র, তার পূর্বে বহু রাসূল গত হয়েছে। দেখুন আপনি সুন্নতের নামে মুহাম্মদের ইবাদত করছেন না তো। যেমন আমরা বলি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয়ই আমার কুরবানি, আমার সালাত, আমার যাকাত, আমার জীবন মরণ সবকিছু আল্লাহর জন্য। আপনি যে সুন্নাত পালন করছেন, তাহলে মুহাম্মদ কার সুন্নাত পালন করত? সালামুন আলা মুহাম্মদ কার সুন্নাত পালন করত? 18 নম্বর সূরা 26 নম্বর আয়াতে যে আল্লাহ বলছেন আল্লাহ তার সিদ্ধান্তে কাউকে শরীক করেন না। 18 নম্বর সূরার 110 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলছেন যে তোমরা তার ইবাদতে কাউকে শরীক করবে না। তাহলে আপনি যে বলছেন সূরা আত্তায়াতু যে পড়ছেন, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, তাহলে সালাম আলা মুহাম্মদ কার উপর দুরূদ পড়তেন? সালামুন আলা মুহাম্মদ কি তার নিজের উপরই দুরূদ পড়তেন? নিজেই সালাম দিতেন? একটু গবেষণা করুন কোরআন নিয়ে। 38 নম্বর সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই কোরআন নিয়ে গবেষণা করতে। এই কোরআন হলো উপদেশ মুত্তাকিদের জন্য। তারপরে 47 নম্বর সূরার 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন নিয়ে গবেষণা করতে তাদের অন্তর কি তালা লেগে আছে। 4 নম্বর সূরা নিসার 82 নম্বর আয়াতে একই কথা বলা হয়েছে। 4 নম্বর সূরা 17-22 কামা, যেটা আমি ইতিমধ্যে বলেছি। আল্লাহ বলেছেন কোরআনকে সহজ করে দেওয়া হয়েছে, অতএব উপদেশ গ্রহণকারীদের জন্য কেউ আছে কি? আমার সবাইকে এক আল্লাহর ইবাদত করার, এক কিতাব পড়ার তৌফিক দান করুন।